বাংলাদেশের ছেলেদের মধ্যে তো কোনো পাওয়ার নাই, যেটা হুজুরের মধ্যে আছে। আছে কি আপনারা বলতে পারেন যে বাংলাদেশের ছেলেদের মধ্যে লিভিংটা কেন খারাপ হবে? বিয়ের আগে একজন একজনকে চেনা, তার সাথে থাকা, তার সাথে সময় কাটানো, এটা অবশ্যই ভালো। আমার কাছে মনে হয় মানুষ চেনা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপাকে হচ্ছে ইদানিং ফেসবুকে একটু বেশি দেখা যাচ্ছে, তাই ভাবলাম আমার চ্যানেলে একটা আপাকে নিয়ে ভিডিও বানাই। বন্ধুরা, আপার নাম হচ্ছে লিও সানা। তো বন্ধুরা, চলেন আগে আপার ভিডিওগুলো দেখি, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে যে আপাকে নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের ছেলেদের মধ্যে তো কোনো পাওয়ার নাই, যেটা হুজুরের মধ্যে আছে। আছে কি আপনারা বলতে পারেন যে বাংলাদেশের ছেলেদের মধ্যে কোনো পাওয়ার আছে? একটা হুজুর বিদেশ থেকে নিয়ে এসে খাবার খায়, খেজুর খায়, তিন ফল খায়, কিশমিশ খায়, অলিভ অয়েল দিয়ে তরকারি খায়। ওদের পাওয়ারের সাথে ম্যাচ খায় আমার পাওয়ার। একটা সাধারণ ছেলে তো আমার সাথে কোনো কিছুতেই যাবে না, যেটা হুজুর পারবে আমার সাথে। কারণ তাদের খাওয়া দাওয়া অন্যরকম, তারা বিদেশি খাবার খায়। তারা কখনো যে গরুর মাংস খায় না, টাকা দিয়ে গরুর মাংস কিনে খায়, দুম্বার মাংস খায়। তাদের দুম্বা আসে সৌদি থেকে, দুবাই থেকে। হ্যাঁ, তো দুবাই শেখরা আমাকে অনেক পছন্দ করে, তারা আমাকে সবসময় কথা বলে আমার সাথে। তো আমি জানি যে তারা কি খায়, তাদের শক্তি তো কই থেকে আসে, তাদের বডি ফিটনেস তারা কি করে ঠিক রাখে। তো যা আমার সাথে যায়, যে আমাকে ক্যারি করতে পারবে, আমি অবশ্যই তাকে পছন্দ করব। তো সাধারণ কোনো ছেলেকে তো আমি পছন্দ করবো না, তাই না বলেন? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। প্রাপ্তবয়স্ক কেউ যদি নিজ ইচ্ছায় কাউকে পছন্দ করে, ভালোবাসে, আর লিভিংটা কেন খারাপ ভাবে? বিয়ের আগে একজন একজনকে চেনা, তার সাথে থাকা, তার সাথে সময় কাটানো, এটা অবশ্যই ভালো। আমার কাছে মনে হয় মানুষ চেনা যায়। মানুষ চিনতে হলে লিভিং এ কত বছর থাকা দরকার? 1 বছর আমার কাছে মনে হয়। 1 বছর থাকলে হ্যাঁ, আমার কাছে মনে হয় 1 বছর। লিভিং এ তো মানুষ স্বামী স্ত্রীর মতো থাকে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো থাকবে, কেমন হয়ে থাকবে? তো বন্ধুরা, আসলে আপা হচ্ছে একজন মন ব্যবসায়ী, মানে হচ্ছে মন আদান প্রদান করে। তো আপাকে নিয়ে বেশি কিছু বলা যাবে না। আপা হচ্ছে বাংলাদেশের ছেলেদের পছন্দ করে না, বা বাংলাদেশের ছেলেরা নাকি ওনার সাথে পারে না। আপার হচ্ছে বিদেশি পছন্দ। তো আপা হচ্ছে দেখলাম বাংলাদেশের অনেকের সাথে ঘোরাঘুরি করে বা অনেকের সাথে অনেক কিছু করে। তো এগুলা কেন করে আপা? কি আর বলবো বন্ধুরা, কতটা নির্লজ্জ হলে এরকম ভিডিও করে করে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, বা হচ্ছে ক্যামেরার সামনে এসে এইসব কথা বলে। কি আর বলবো এদেরকে, এদের মতো কিছু নষ্টা মহিলার জন্য আজ যুব সমাজ ধ্বংসের পথে। তো বন্ধুরা, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।